উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। এই এলাকায় দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোয় পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সাগরে আজকেই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এবং আগামী 24 ঘন্টায় কিন্তু গভীর নিম্নচাপের রূপে পরিণত হবে এই সিস্টেম। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে কিন্তু বইবে 45 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া, সাথে চলবে কিন্তু ভারী বৃষ্টিপাত উপকূলের জেলাতে বিক্ষিপ্তভাবে। ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতে কিন্তু জলমগ্ন হয়েছে। সাথে কিন্তু আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যে নদীগুলো রয়েছে তার জল উচ্ছ্বাস কিন্তু সর্বোচ্চ মাত্রায় চলে যেতে পারে। তার সাথে সাথে কিন্তু ভূমিধসেরও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। বর্তমানে আমাদের সামনে আমরা 13ই আগস্ট ঠিক দুপুরবেলা করে কিন্তু একটি আপনাদের সামনে ম্যাপ তুলে ধরেছি, যেখানে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ, অর্থাৎ যে নিম্নচাপটি কিন্তু বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর বা আইএমডি সূত্রে বলা হয়েছিল যে 13 তারিখ করে কিন্তু ফরমেশন হবে, ঠিক একদম হচ্ছে আমাদের মিডিল বে অফ বেঙ্গল, অর্থাৎ কিন্তু অনেকটা বিশাখাপত্তনমের কাছাকাছি, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হওয়ার কথা সেই নিম্নচাপটির অবস্থান আমরা আমাদের সামনে তুলে ধরেছি। এটা কিন্তু 13ই আগস্ট ঠিক 3টের সময় করে, যেটুকু ইসিএমডব্লিউ মডেল বলছে যে এই নিম্নচাপটি কিন্তু আগামীকাল দুপুরবেলা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপটি যত সময় যাবে এ কিন্তু আস্তে আস্তে ভুবনেশ্বরের দিকে কিন্তু অগ্রসর হবে। যদি আমি আপনার সামনে দেখাই, দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি কিন্তু আরও ইন্টেন্স হচ্ছে, অর্থাৎ আরও ঘনীভূত হয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু বিশাখাপত্তনমের ঠিক কাছাকাছি করে কিন্তু একদম হয়ে ভুবনেশ্বরের কাছাকাছি করে কিন্তু অবস্থান করছে এবং এটি কিন্তু এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এবং রূপান্তরিত হওয়ার পর নাগপুর দিকে এগিয়ে যাবে। এখনও পর্যন্ত ট্র্যাক যেটা আজকে আমরা বলে দিচ্ছি যে এখনও পর্যন্ত নিম্নচাপে কিন্তু ট্র্যাকের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ যে অভিমুখ বা যেই তারপর যে গতিপথ আমরা দেখেছিলাম দুদিন আগে বা গতকাল লাইভ ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, ঠিক সেই গতিপথেই কিন্তু আমাদের এই নিম্নচাপটি কিন্তু আমাদের ভারতের ভূখণ্ড ছবে। এখনও পর্যন্ত 14 তারিখ করে যদি আমি দেখাই, 14 তারিখ যেহেতু আইএমডি বলেছে যে 13 তারিখ করে কিন্তু এই ফরমেশনটা হবে এবং আগামীকাল কিন্তু দুপুরবেলা করে কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং 14 তারিখ আজকে 14 তারিখ অর্থাৎ পরশু দিনকে কিন্তু এটি সুস্পষ্ট একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণের যে উপকূলীয় জেলা সেই দক্ষিণের যে উপকূলীয় জেলাগুলোর সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের ইন্টেরিয়ার ডিস্ট্রিক্টগুলো দক্ষিণবঙ্গের, অর্থাৎ হাওড়া, হুগলি, এদিকে যে পশ্চিমে যে জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইদিকে সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত আসবে। তবে আমি গতকাল লাইভ ভিডিওতেও বলেছিলাম যে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভারী বৃষ্টিপাত হবে না, অর্থাৎ হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাত হবে এবং কলকাতার একাংশে জলমগ্ন তৈরি হওয়ার মতো কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি এই নিম্নচাপটির প্রভাবটা, তারা যদি দেখায়, দেখতে পাচ্ছেন 14 তারিখ করে কিন্তু আমাদের উপকূলের যে এই দক্ষিণবঙ্গের যে উপকূলের জেলা, এই দক্ষিণের উপকূলের জেলাতে কিন্তু সর্বোচ্চ কিন্তু 45 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। সাথে কিন্তু উপকূলের 2টি জেলার সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলাতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফিশারম্যান ওয়ার্নিং অবশ্যই থাকবে। আগামীকাল থেকে কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন কিন্তু এরিয়াতে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা থাকবে, অর্থাৎ তারা কিন্তু গভীর সমুদ্রে কোনোভাবে যেতে পারবে না, যেহেতু দমকা হাওয়া বইবে। সেক্ষেত্রে কিন্তু এটির গভীর যেহেতু নিম্নচাপ হয়ে পরিণত হবে, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু দমকা হাওয়া আমাদের কিন্তু বওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উপকূলে। এবার এখনও পর্যন্ত যেটুকু আমরা আপডেট দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কবে থেকে শুরু হবে, অর্থাৎ নিম্নচাপের যে বৃষ্টিপাত সেটা কবে থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো এখনও পর্যন্ত বর্তমানে যেটা আমরা দেখছি যে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজকে কিন্তু নদিয়া এবং হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হচ্ছে আমাদের কিন্তু উত্তর দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে যদি আমি দেখাই, দেখুন 3টে করে যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের এদিকে হচ্ছে নদিয়া, এদিকে হচ্ছে আমাদের হাওড়া, হুগলির কিছু অংশ, সাথে উত্তর 24 পরগনা, এদিকে হচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং তার সাথে সাথে যদি বলে রাখি যে নিম্নচাপের বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কবে আসতে চলেছে, তো নিম্নচাপের বৃষ্টি যেটা দেখতে পাচ্ছেন যে 13 তারিখ করে কিন্তু নিম্নচাপের বৃষ্টিপাত কিন্তু অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে নিম্নচাপের যে বৃষ্টিপাতের প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করবে। অর্থাৎ যেহেতু নিম্নচাপটি কিন্তু আগামীকালই ফরমেশন হয়ে যাচ্ছে দুপুরবেলা করে, সেক্ষেত্রে কিন্তু নিম্নচাপের যে ঝাপটা বা নিম্নচাপের যে লেজ, সেই লেজের প্রভাবে কিন্তু প্রচুর মেঘ কিন্তু বঙ্গোপসাগর হয়ে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল হয়ে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং তখনই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ কিন্তু আমাদের ওপরে কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত আসবে। এবং আরেকটা কথা বলে রাখছি যে মনসুন
ট্রাপ, অর্থাৎ যেটা কিন্তু বলে রাখছি যে মনসুন ট্রাপ যেটা কিন্তু একদম আমাদের উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে একদম কিন্তু আমাদের উত্তর দিনাজপুর হয়ে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে। এবং এই মনসুন ট্রাপের জন্যই কিন্তু যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, যদি আপনাদের সামনে আমি দেখাই, দেখুন আজকে যদি আমি একবার দেখাই বৃষ্টিপাতের পরিমাণটা উত্তরবঙ্গের জন্য, তাহলে কিন্তু উত্তরবঙ্গে আজকে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এখনও পর্যন্ত জানানো হয়েছে যে 12 তারিখ থেকে, অর্থাৎ 11 থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আমাদের কোচবিহার এবং হচ্ছে আমাদের জলপাইগুড়ি এই দুটো জেলাতে কিন্তু 20 সেন্টিমিটারের ওপর কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এক্সট্রিমলি ভেরি হেভি রেনফল, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কিন্তু হেভি রেনফল, অর্থাৎ কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং হচ্ছে শিলিগুড়ি এই কয়েকটা ডিস্ট্রিক্ট, অর্থাৎ ভারী বৃষ্টিপাত অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলাতে। সাথে আর একটা কথা বলে রাখছি, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু এটাও জানানো হয়েছে যে এই বৃষ্টিপাত যদি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু নদীর জলের পরিমাণ, অর্থাৎ নদীর জলের যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু আরও বাড়বে এবং সেক্ষেত্রে কিন্তু নদীর জল কিন্তু স্থলভূমিতে উঠে গিয়ে কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হতে পারে উত্তরবঙ্গে। তিস্তা নদী যেহেতু বিশেষত আমাদের উত্তরবঙ্গের প্রাণবিন্দু, সেক্ষেত্রে কিন্তু তিস্তা নদীর জলস্তর কিন্তু আরও বাড়তে পারে। তার সাথে সাথে যেটা বলে রাখছি যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটুকু আশঙ্কা করা যাচ্ছে যে ভূমি ধসের কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত যেটুকু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে যে আমাদের শিলিগুড়ি, গ্যাংটক এবং এইদিকে হচ্ছে দার্জিলিংয়ে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, সেই ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু একটা বিশেষ সতর্কতা থাকছে, কারণ যেহেতু এই বৃষ্টিপাত কিন্তু এখন আপাতত কিন্তু আগামীকাল থেকে পরশুদিন পর্যন্ত উত্তরবঙ্গে চলবে, এই জন্য কিন্তু ট্যুরিস্টদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা থাকছে। তারা যতটা অ্যাভয়েড করবে এখন ঘুরতে যাওয়ার উত্তরবঙ্গে, এখন কিন্তু না যাওয়াটাই আমি সবথেকে মনে করি শ্রেয়। আর সাথে সাথে বলে রাখছি যে আলিপুর আবহাওয়া সূত্রে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, অর্থাৎ শুধু জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে এমনটা নয়, সমস্ত আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতেই কিন্তু প্রবল থেকে প্রবল ভারী বর্ষণ 20 সেন্টিমিটারের ওপর কিন্তু বৃষ্টিপাত হবে। তবে এরকম বৃষ্টিপাত সে শুধু আমাদের উত্তরবঙ্গের সাব হিমালয়ান রিজিয়নে শুধু বলবো না, আমাদের কিন্তু ওই যদি দেখাই দেখতে পাচ্ছেন যে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড এই 3টি স্টেটে কিন্তু রেড অ্যালার্ট, অর্থাৎ কিন্তু লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডে কিন্তু এরকম বৃষ্টিপাত হলে কিন্তু ফের হরপাবানের মতো কিন্তু পরিস্থিতি আমাদের কিন্তু উত্তরবঙ্গে এবং উত্তরাখণ্ডে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত কালকে যেটুকু আপডেট বলছে যে এখনও পর্যন্ত যেটুকু আপডেট আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল থেকে কিন্তু দক্ষিণ যে উপকূলের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে নিম্নচাপের প্রভাবে। সাথে শুধু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলা শুধু নয়, খড়গপুর, এদিকে হচ্ছে আমাদের উত্তর ওড়িশা থেকে শুরু করে কলকাতা, এদিকে আমাদের মোটামুটি ধরে রাখুন বাংলাদেশের মোটামুটি সবকটা বিভাগেই কিন্তু এরকম বৃষ্টিপাত কিন্তু আগামীকাল থেকে কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে। এবার বৃষ্টিপাতের যে সর্বোচ্চ নিম্নচাপের যে প্রভাবে যে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু মোটামুটি 14 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 14 তারিখ যদি মোটামুটি আমরা আবহাওয়া দেখি, তা 14 তারিখ কিন্তু মোটামুটি সারা দিনে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে। উপকূলের জেলায় কিন্তু সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। সাথে আর একটা কথা বলে রাখছি, পরবর্তী যে নিম্নচাপটি আসছে সেই নিম্নচাপটি অভিমুখও কিন্তু একই দিকে, অর্থাৎ ভুবনেশ্বরের কাছাকাছি করে সৃষ্টি হবে এবং সৃষ্টি হওয়ার পর কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু মধ্য ভারতের দিকে এগিয়ে আসবে। তো এখনও পর্যন্ত আপডেট যেটুকু আমরা এইটুকুই পেলাম, এবং আমি যদি আজকে পারি অবশ্যই রাত্রিবেলা লাইভে আসবো, সেখানে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই, যারা লাইভে ছিলেন তাদেরকে এই ভিডিওতে দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।